অল্প সময়ে হোমমেড সস দিয়ে খুব মজার একটা পিৎজা রেডি করলাম। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই শুরু করলাম পিৎজার ডো নিয়ে। সবাই অল্প অ্যামাউন্টের রেসিপি দেখতে অনেক পছন্দ করে, তাই আমি আজকে শুধু 1 কাপ ময়দা দিয়ে কতটুকু একটা পিৎজা হয় ওটাই দেখাবো। আমি এই ব্র্যান্ডের ইস্টটাই ইউজ করি, আপনারা চাইলে অন্যান্য ব্র্যান্ডেরটাও করতে পারবেন, কিন্তু আমার এটা অনেক বেশি ভালো লাগে। 1 কাপ ময়দার মধ্যে 2 টেবিল স্পুন মিল্ক পাউডার ইউজ করেছি, ওটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। 1 টেবিল স্পুন ইস্ট, চিনি, লবণ ওটা নিজেদের মতো করেই দিবেন। তারপর উইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলোকে মিক্স করে ফেলবো। এরপর এই পর্যায়ে তেল দিয়ে দিতে হবে। তেলের পরিমাপ 60 ml মতো ছিল। এরপর কুসুম গরম পানি দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিব। যারা নতুন পিৎজা বানাবেন তারা ডোতে অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করবেন, না হয় বেশি পানি পড়লে ডো বেশি নরম হয়ে যাবে, আর কম পানি পড়লে ডোটা বেশি শক্ত হয়ে যাবে। তাই বেশি শক্ত এবং নরম দুইটাই করা যাবে না, একদম মাঝারি হতে হবে, কিন্তু অনেক সফট হতে হবে। ডো এর জন্য পানিটা কুসুম গরম পানি হতে হবে, না হয় যদি বেশি গরম পানি হয় এতে আপনার ডোটা নষ্ট হয়ে যাবে, মানে কুক হয়ে যাবে। কুক হলে ইস্ট কাজ করবে না। আমি মনে করি পিৎজার আসল স্বাদটাই হচ্ছে এই ডোটা, কারণ ব্রেডটা যদি মজা না হয় এতে আপনার পিৎজাটা খেতে মজা লাগবে না, আর ডোটা যদি বেস্ট হয় তাহলে পিৎজাটাও বেস্ট হবে। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ওভাবেই মাখ। আমি বরাবর 1 ঘন্টা ডোটাকে রেখেছিলাম, বিকাল 5টায় মেখেছিলাম এবং 6টার মধ্যে রেডি করেছি। অনেকে ওভারনাইটও রেখে দেয়, কিন্তু আমি এত কষ্ট করতে পারি না, ইজিলি করার চেষ্টা করি সবকিছু। এবার ওই ভাইয়া আর আপুদের বলছি যারা বলেছেন ব্রেনেড ছাড়া চিজ হয় না, আমি কিন্তু আমার বানানো চিজ দিয়েই এই পিৎজাটা রেডি করেছি। মোজারেলা চিজ কিভাবে বানাবেন তা তো শিখিয়ে দিয়েছি, এবার দেখাবো কিভাবে ইনস্ট্যান্ট সস বানাবেন। আমি তো পাস্তা, পিৎজা যে কোনো কিছুতেই ইনস্ট্যান্ট সস ইউজ করি, আর যদি সসের রেসিপিটা ভালো লাগে তাহলে ওটা বানিয়ে আপনারা রেখেও দিতে পারবেন, তাই যখন লাগবে তখন ইউজ করতে পারবেন। পিৎজার ডো, রুটি, পরোটা এগুলো গোল করতে পারাও একটা আর্ট, যেটা আমি কম পারলেও চেষ্টা করছি, ইনশাল্লাহ পারবো একদিন। একটা টমেটো দিয়েই আমি এই সসটা এখন বানাবো। একটা টমেটো, 3 কোয়া রসুন, সাথে একটা কাঁচামরিচ ইউজ করেছি, সাথে ভিনেগার, সয়া সস, থাই সস, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, অরেগানো দিয়েছি, লবণ দিয়েছি। 10 মিনিট মতো সিদ্ধ করব, তারপর ব্লেন্ড করে ফেলবো। ব্লেন্ড করার পরে আবার চুলায় দিব, চিনি দিব, কর্নফ্লাওয়ার স্লারি দিব, এরপর সসটা একদম রেডি। আমি বলবো না এটা কোনো অথেন্টিক রেসিপি দেখাচ্ছি, কিন্তু এটা আমার স্টাইলে করা। আমি সবসময় করতে করতে এভাবে আরো নিত্য নতুন শিখেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তবে বিশ্বাস করেন সসটা খেতে খুবই মজা, পাস্তা দিয়েও খেতে মজা, সব জিনিস দিয়ে খেতে খুব বেশি মজা লাগে। এটা অনেক বেশি ফ্লেভারফুল। বাসায় যে টপিংস গুলো থাকবে ওটা দিয়েই বানাতে পারবেন। এই মোজারেলা চিজগুলো আমি বানিয়েছিলাম, আমার ভিডিওতে আপনারা অনেকে দেখেছেন এবং খুব লাইক করেছেন। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, যেদিন আমি খুব ভালো ভালো আইটেম বানাবো, আমার মুড ভালো থাকবে, সেদিন ওয়েদারও অনেক বেশি ভালো থাকে। আজকেরও ওয়েদার অনেক সুন্দর ছিল। মাত্র 20 মিনিটের মধ্যে আমার পিৎজা ডান। আর দেখুন এত সুন্দর, চিজগুলো এত মেল্ট হয়েছে। ওভেনে 145 ডিগ্রি সেলসিয়াসে বেক করেছিলাম, 20 মিনিট মতো লেগেছিল। যাই হোক, আমার